জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আজ শুরু হয় গণমাধ্যম সম্মেলন ২০২৬। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং সম্পাদক পরিষদ। জাতীয় সঙ্গীতের পর প্রদর্শিত হয় একটি ডকুমেন্টারি, যেখানে বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাস ও স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা হয়। নানা সময় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, প্রশাসনিক চাপ। এই সম্মেলনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার উপর গুরুত্বারোপ করা হয়। সম্মেলনের সূচনা বক্তব্যে সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির বলেন, গণমাধ্যমে সাম্প্রতিক হামলাকারীরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেনি, বরং জুলাইয়ের নাম ব্যবহার করে সেই চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছে। স্টারের অফিসে যে আক্রমণটা, এই আক্রমণটা মোটেও একটা বিল্ডিং এর উপর আক্রমণ ছিল না। মধ্যযুগীয় কায়দায় কতগুলো সাংবাদিককে উপরে রেখে চারদিকে আগুন দিয়ে দমকল বাহিনী আসতে বাধা দেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলার মধ্যযুগীয় একটা বর্বরতার বহিঃপ্রকাশ। জুলাইয়ের যে গণতান্ত্রিক চেতনা, জুলাইকে ব্যবহার করেই সেই চেতনাকে ধ্বংস করবার চেষ্টায় লিপ্ত রয়েছে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, যে সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে সেই সরকারই সবচেয়ে বেশি লাভবান হয়। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়, সেই সমাজ অধিকার প্রতিষ্ঠার একটি নিদর্শন হয়। আমি যদি সম্পাদক হিসাবে নৈতিকতার পতন ঘটাই, নৈতিকতার পরিপন্থী কোনো কাজ করি, তাহলে আমার প্রতিষ্ঠান প্রভাবান্বিত, ধ্বংস হয়, আমার পেশা কুলসিত হয়। আপনারা যারা সংবাদপত্রে বিনিয়োগ করেন, আপনি অন্য ইন্ডাস্ট্রিতে যে বিনিয়োগ করেন, সেই মানসিকতা নিয়ে আপনি যদি গণমাধ্যমে বিনিয়োগ করেন, তাহলে সেই গণমাধ্যম কখনোই জনগণের আস্থা অর্জন করবে না। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, আগামী নির্বাচিত সরকার এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমন ভাবনার কোনো ভিত্তি নেই। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না। আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। এই সময়ে আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, এটা আমাদেরকে মানতে হবে। সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের পক্ষ থাকতে হবে, সমঝোতা থাকতে হবে এবং আমাদের পাশে দাঁড়াতে হবে। সম্মেলনে অংশ নেওয়া বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর নজিরবিহীন আক্রমণ হচ্ছে। এই পরিস্থিতিতে দায়িত্বশীল, সাহসী ও নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। আয়োজকেরা জানান, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।